সো হেই গাইস, ইটস মি শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে দুঃখের সহিতে বলতে হইতেছে একটা জিনিস হারাই গেছে। এই 3 পার্টের কালকে 3 পার্ট নিয়েছিলাম, তো 3 পার্টের ক্লিপ অন হ্যান্ডেলের এটা হারাই গেছে দেখে আজকে বংশাল যেতেছি নেওয়ার জন্য। অ্যান্ড ব্যাটারিতে চার্জও নাই। আর হচ্ছে ওই গোপ্রোর অরিজিনাল ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। টেলিসেনের অরিজিনাল একটা ব্যাটারি লাগবে মেবি। তো এই কারণে দেখি আবার ব্যাটারি নিতে হবে। খালি খরচ আর খরচ, ভাল লাগে না। তো আজকে যাইতেছি, দেখি। আর আমার ইঞ্জিন থেকে কেমন জানি একটা সাউন্ড হইতেছে, বুঝতেছি না যে সাউন্ডটা কেন। এটা কি পিস্টন নষ্ট হওয়ার কারণে এরকম, নাকি এমনি? তো দেখি বংশালে গিয়ে যদি পাই তাহলে তো ভালোই, আর না পারলে তো কিছু করার নেই, আবার নতুন একটা নিতে হবে। অ্যান্ড আশা করা যায় পাবো, কারণ বংশালে সব পার্টস পাওয়া যায়। এই নানু, এই পাশে পার হও কেন তুমি? আজকে কি বার জানি না, আজকে মেবি রবিবার, এই কারণে আজকে জ্যাম। আমার হচ্ছে লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালাইতেছি। হ্যান্ডেলও ব্যাকা। মানে ফ্লাইওভার এই টাইমটা জ্যাম থাকেই। প্যারা নিয়ে যাইতে হয়। আনুমানিক মনে হয় 2-4-5 মিনিট ভিডিও হলেও হতে পারে, কারণ হচ্ছে 6% চার্জ ছিল। দেখি 6% চার্জে এখন কতটুক ভিডিও করতে পারি। জ্যাম জুমের ভিতরে ভালো লাগে না কিছু, আসলে কি একটা জ্যাম যেমন তেমন, বাট রোদ যে উঠছে, এই রোদই তো ভালো লাগে না। এরকম ফাঁকা ফাঁকা করে রাখলেও সুন্দর করে বাইকাররা চলে যেতে পারে, তাহলে জ্যামটা লাগে না। ও সুন্দর সুন্দর, অনেকটুকু আগাইতে পারবো মনে হচ্ছে। এই মাঝখান দিয়ে কি বেড়ে যায় এগুলো? ওনার আবার কি হলো? কেউ ফোন দিয়েছে হয়তো, এই সুযোগে আমি চলে যাই। থ্যাংক ইউ সো মাচ।
সো গাইস আজকে যাইতেছি হচ্ছে এদিকে কই যায়। তো গাইস আজকে যাইতেছি হচ্ছে মেঘনা, না মেঘনা না, পানামনগর যাইতেছি, সোনারগাঁয়ের এদিকটা। অ্যান্ড নেক্সট লেভেল রান হইতেছে এইদিকে। অ্যান্ড সোনারগাঁয়ের রোডে আসলেই সবাই টানাটানি করে, এটা স্বাভাবিক। অ্যান্ড আমিও এর কম যাই না। অ্যান্ড ওইটার সাথে আমার পারাই যায় না আমার ক্লাস প্লেটটা খাওয়া। ওরা মেবি মাঝখান দিয়ে যেতেছে। দেখি আমাদের সাথে আছে হচ্ছে একজন, দুইজন, তিনজন। ওইটা দুইটা এফআই আর একটা মেবি টিভিএস এটা কি জানি না। বাট আমি আছি হচ্ছে 4B দিয়ে অ্যান্ড এটা কি জানি না, বাট ইট ডাজন্ট ম্যাটার ইজ কে কত চলতেছে। এখানে উড়াধুরা একটা টান হচ্ছে, সবাই মেবি পিছে পড়ে আছে অ্যান্ড আমি হচ্ছে সামনে। অ্যান্ড পানাম কোন দিক দিয়ে যায় এটা আমি জানি না। ওই রায়হান, কই বাম সাইড দিয়ে কিন্তু উল্টা গাড়ি আছে, বাম সাইড দিয়ে টানিস না, হ্যাঁ ডানে দিয়া যা। ওরা কিন্তু বসে চলে গেল। আমি 148 দেখাচ্ছে, কিন্তু তাও পারতেছি না ওদের সাথে। 140 ফুল থ্রোটল দেওয়া আমার। কি গাড়ি নিয়ে আমি কি টানতেছি আমি নিজেই বুঝতেছি না। আল্লাহ, 3 পার্ট হ্যান্ডেলের যে মজাটা,
আপনারা এখান দিয়ে যাইতে যাইতে ভিউও দেখতে পারবেন। এটা কি সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে। এইখানে আসলেই এই নদীটা অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে আমি ওনাকে ওভারটেক করতে চেয়েছি, কিন্তু উনিও কি টানতেছে অনেক। ভাই কিন্তু সকালবেলা রাশ রাইড অস্থির লাগে, জাস্ট ফিল নেওয়ার মতো একটা বিষয়। জাস্ট ফুল ফিল, অনলি চিল, অলওয়েজ চিল। এই যে ওনারা উল্টা আসে দেখা সমস্যা হয়, ওই কিন্তু চলে গেল। ওরা আসে না কেন? পানাম কি এদিক দেয় না? তো আমরা এখন পানাম নগরে চলে যেতেছি। তো রাস্তায় খুবই টানাটানি হয়েছে, আমার GSX আর নাই দেখে এখন টানতে পারতেছি না, বাট হবে একদিন টানবো অবশ্যই। এখানে কিন্তু যে টান দিলাম ভাই, এখানে মরার মতো অবস্থা ছিল। যাই হোক, মরার থেকে বাইচে গেছি। কঠিন একটা অ্যাক্সিডেন্ট হইতো এখানে। সন্ধ্যা হয়ে যেতেছে, জানি না ছবি কখন তুলবো, কখন কি করব। তো গাইস, এখানে এক ছোট বাইরে নিয়ে আসছি। ওই যে তাদের পায়ের অবস্থা, মামা একটু যাইতে দিও। ওই যে অল্প আমি বেটা তোর রিভিউ দিতে গিয়া, তোর গাড়ির রিভিউ দিতে গিয়া আমি নিজেই ব্রেক ধরি না। আমি তোর পা দেখাইতে গেছি, দম করে লাগাই দিছি। না ব্রেক আমার হাত এমনি খুললে তোর পা দেখাইতেছি, গাড়ি গেছে গা সামনে। এই যে ওর পায়ের অবস্থা, হইলো আঙ্গুলের উপরে চলতেছে। ও ভাই, বাংলাদেশ গাড়িটা এটা। আমরা এখন ডিজেতে চলে এসেছি। ওই ডিজে ওই যে আর পায়ের কি অবস্থা, দাঁড়ান আপনাদের দেখাই আর পায়ের অবস্থা। এই যে আর অবস্থা, এই যে আচ্ছা, আঙ্গুলের উপরে চলে, এছাড়া চলতে পারে না। অ্যান্ড আজকে পানামে মেবি কোনো অনুষ্ঠান নাকি কিছু একটা, যাই হোক যেটাই হবে। অ্যান্ড আমরা ওই রোড থেকে এই রোডে চলে আসছি। এটা হচ্ছে পুকুর পাড়। আমি একবার যখন আমার এক্সামের রেজাল্ট দেয় তখন এসে এইখানে কার সাথে জানি এসে বসে ছিলাম। যাই হোক, এখন দেখি গাড়ি ঘুরায় ফেলি। আমার রয়্যাল সিলের যা অবস্থা, ফু বারে ফু। আমি টাকনুর উপরে পড়ি ভাই, নিচে পড়তে পারি না। এই যে এমনি এরা না, তেল নাই কিছু নাই, খালি ফু ফু। হয় না তো। এই যে এটা কাটা লাগে, বিক্রি করে দিব, কাটটা লাভ আছে। তো এখানে 4টা গাড়ি এসে পড়ছে, 1টা 2টা 3টা 4টা।
অ্যান্ড হ্যাঁ হ্যাঁ এমনি নেব এই যে ওই কিন্তু এতটুক ওই কিন্তু এতটুক আর গাড়ি ওই এমনে পারা হে ভাই এমনে 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 এক পায়ে হয় আরেক পায়ে হয় না এফআই গাড়ি যাই হোক হয় কিন্তু GSX-R নিয়ে নিলে তখন আর 6 মাস হইতে তো আমার GSX-R হয়ে যাবো গা ইনশাল্লাহ GSX-R ইনশাল্লাহ হয়ও নিবে টেনশন নাই আরো GSX-R তো আছেই রাহাতে তো 4B রাইডার তো গাইস এখন হচ্ছে আমরা পানামনগর থেকে বাইর হয়ে যাইতেছি এখন হচ্ছে ফ্রেন্ডের ওই যে ওর এলাকার দিকে যেতেছি এখন এখন হচ্ছে এখন এরে ঠান্ডা লাগতেছে ওই যে ছাপরিরা করে কি ওই যে ওইগুলো হচ্ছে ছাপরি ওই যে ছাপরি রাইডার অ্যান্ড এইগুলো হচ্ছে ঠিক না সাবধানে চালাইতে হবে ভাই ডেঞ্জারাস ঠান্ডা লাগতেছে ভালো ঠান্ডা লাগতেছে আহা আমি পারতাছি না চালাইতে আর কয়দিন পরে কেমনে চালাম আল্লাহ জানে হুডি এখনো পরবো না সরম শার্ট পরে এলে আবার ঠান্ডা লাগতো না পাঞ্জাবি তো এখানে আশেপাশে অনেক বালু তো এই রোডটা এরকম বালুই থাকে খুবই রাফ চালানো হইতেছে গিয়ার কিন্তু দুই অবস্থায় 132 উঠে গেছে এই রোডটা খুবই রিস্কি রোড সবাইকে বলছি যে নর্মাল চালাইতে কারণ রিস্ক না নিতে কারণ ছোট ভাই আছে রিস্ক নিলে আবার আরেক ঝামেলা আমি হয়তো ভিডিওর জন্য এরকম ভাবে চালাইতেছি রাফ এরকম ভাবে চালাইতে মজাই লাগে আপনারা এনজয় করেন ভিডিওটা কাঁচপুর পর্যন্ত এই জায়গায় রাস্তা ভালো না ট্যাঙ্ক স্লিপ করে অনেক এই কারণে তো ওই যে একজন চলে গেছে আমিও নর্মাল আরে ভাই ওরে ধরতেই পারতেছি না আমি এই যে একটা আছে এখানে আরেকটা হচ্ছে এই দিক দিয়ে রাফ চালাইতে এত মজা লাগে ভাই যদি GSX-R থাকতো ম্যান কি যে হইতো এটা হচ্ছে 4B GSX-R থাকলে আরো মজা হইতো ওই যে বাম পাশে ওই যে নাইস নাইস আমি কিন্তু সোজা পয়সা টানতেছি ছোট ভাই হয়তো আমার পিছনে নাই হ্যাঁ ছোট ভাই আমার পিছে নাই হয় বাউলি মারতে পারতেছে না তো
ভাই 4বির ক্লাস নাই দেখে আজকে এফআই কই চলে গেছে। সমস্যা নাই, আমাদেরও দিন আসবে। ও ভাই কি টান ছিল এটা, মানে বেশি জোরে আইসা পড়ছিলাম, এখনই কোনা লেগে যেতাম। এখানে ইউটার্নের এদিকে পিছে পিছে ওরা নাই, হয়তো বা জোরে টানতেছে না। জোরে টানতেছে আমি আর রাহাত, মানে ওই সামনের এফআইটা যে আছে। তো আমরা কাশপুর পর্যন্ত চলে আসছি। না, কাশপুর পর্যন্ত না, মোগরাপাড়া হইতে পারে, এটা কোথায় জানি না। যাই হোক, ভিডিওটা আপনারা এনজয় করেন। সিঙ্গেল চালাইতে যেই মজা ভাই, এই মজাটা পাওয়া যায় না। না আমি কিন্তু আরে নিতে পারতাছি না ভাই। এই ভিডিওতে থাকলে তো ঝামেলা দেখা যায়, গাড়ি দেখা যায় না, কিছু করা যায় না। মদনপুর চলে আসছি আমরা বলতে বলতে। করে কি রাস্তাঘাটে হয়, করে কি? আমি শিওর হয় ফোর্টেজে আসার জন্য এইগুলি করতেছে, রাস্তাঘাটে এইগুলা করে। নর্মাল রাইড দে ভাবলি তো আমিও মারতেছি। ওই ভাই না হলো 100-র উপরে টানতেছে, আমি ওরা ধরতেই পারতেছি না। আমাদের সাথে মেবি একটা যুক্ত হয়ে গেছে। ও এটা ওই বড় ভাই ওই জায়গায় যে ছিল, উনি এত তাড়াতাড়ি কেমনে এসে পড়ছে? ওই ভাই ওর সাথে তুলনা নাই ভাই, ওর সাথে তুলনা নাই, ওর সাথে কোনো তুলনা নাই। ওনার মনে হয় অ্যাক্রোফোবিক লাগানো। ভাই কেমনে ঘুরায় ভাই, আল্লাহ আল্লাহ ভাই, এই রাস্তাঘাটে চলাফেরার সময় কি একটা অবস্থা হয়।
ছোট ভাই এখন আসে না, মেবি আসলে ওই যে আসছে। তুই কোন দিক দিয়ে যাবি? এদিক দা যা তাইলে। আল্লাহ হাফেজ। কালকে KFC খাইতে গেলে কইস, কখন যাবি? সন্ধ্যা? কোন টাইমে পারবো? বিকালে, আমার সব কাম বিকালে। তাইলে অন্য জায়গায় চল, ফুডল্যান্ডে চল যাই, শামসুল খানের এনে ওইটার খাবার মজা। তাহলে ফোন দিব না আইসে, যা তাহলে। হ্যাঁ আল্লাহ হাফেজ, সাবধানে যাইস। তো ছোটো ভাইয়ের বিদায় দিয়ে আসলাম, এখন হচ্ছে বাসায় যেতেছি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে আরও ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড হচ্ছে ব্লগ করতে পারতেছি না, বাইর হয় না, এই কারণে ব্লগ আসে তো আসে না। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করলে অবশ্যই ব্লগ করব।